22 নম্বর বেদাত সেটি হলো নববর্ষ পালন করা। নববর্ষ পালন করা প্রথম কথা হলো বিজাতীয় সংস্কৃতি। তবে এটাকে যদি ইসলামের লেভেল লাগানো হয় তখন হয়ে যাবে বেদাত। যেমন ধরেন কেউ ইংরেজি নববর্ষ পালন করে, 31st নাইট পালন করে, অমুক তমুক করে। কেউ আবার আপনার বাংলা নববর্ষ পালন করে। আরেকজন আসি বলল যে আমি আরবি নববর্ষ পালন করব, মুহররম মাসের 1 তারিখ তিনি জোরে সোরে একবারে ভালোভাবে আয়োজন করে আরবি নববর্ষ, যে আমার উদ্দেশ্য ভালো, আমি ইসলামী সংস্কৃতিকে আমি তুলে ধরতেছি। এই নিয়তে যদি আরবি নববর্ষ পালন করাও শুরু করে তখন হয়ে যাবে এটা বেদাত। কারণ এই নববর্ষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে এই পয়লা মুহররম ছিল। তারা কখনো এটাকে নববর্ষ হিসাবে উদযাপন করেন নাই। এই ব্যাপারে সুনান আল বাইহাকির মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানানা ইরুজাহুম ওয়া মাহারাজানিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুশরিকদের দেশে বসবাস করে আর ওই মুশরিকদের সাথে তাদের নববর্ষ এবং নবান্ন উৎসব তৈরি করে, মুশরিকেরাও এগুলা করে, সেও করে, মুসলিম দেশে এগুলা করার সুযোগ নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি মুশরিকের দেশে থাকি করে, কারণ যে মুসলিম দেশে থাকবে, মুসলিম দেশে নববর্ষ হবে না, নবান্ন উৎসবও হবে না, তো সে করবে কোথা থেকে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি মুশরিকের দেশে অবস্থান করার কারণে ওই মুশরিকদের সাথে সে নববর্ষের উৎসব পালন করে, তারপরে সে নবান্ন উৎসব পালন করে, ওয়া তাশাব্বাহা বিহিম, এই জাতীয় যত উৎসব আছে মুশরিকদের সেগুলো পালন করে, হাত্তা ইয়ামুতা ওয়া হুয়া কাযালিক, মৃত্যু পর্যন্ত সে এটা থেকে তওবা করে নাই, এইভাবেই চলতেছে। হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের সঙ্গে তার হাসর হবে। নাউযুবিল্লাহ, ওই মুশরিকদের সাথে তার হাসর হবে যদি সে এগুলো উদযাপন করে।